চলে এসেছি নতুন মিনি ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, আপনাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার বান্ধবী মৌপ্রিয়া। আমাদের সাথে দেখা করার জন্য আরেকজন আসছে। আমরা লোকেশনে এসে গেছি অ্যান্ড লোকেশনটা হচ্ছে ভোজবাড়ি। আমরা ঢোকার সাথে সাথে আমাদের বান্ধবী সুপর্ণাও চলে এসেছে। আমরা একদম পারফেক্ট টাইমেই এসেছি। এখন বাজে রাত 8টা। জায়গাটা খুবই সুন্দর সাজিয়েছে, যার জন্য আমরা ঢুকেই আধ ঘন্টা ধরে অনেক ফটো ভিডিও আড্ডায় আর কি মেরে তারপর আমরা ভেতরে যাচ্ছি। আমরা চলে এসেছি ওপরে দোতলা, এখানে এসি আছে। প্রচন্ড গরম ছিল সেদিন যেদিন আমরা গেছিলাম, আর উপরে এসি ছিল তাই একটু শান্তি হলো। এসির হাওয়া খেয়ে আরাম পেলাম, যা গরম। তো আজকের ওকেশনটা ছিল প্রিয়া ওর আইবুড়ো ভাত, ওর সামনে বিয়ে, তো আমি আর সুপর্ণা মিলে ওর আইবুড়ো ভাত দেবো, এটা আমরা প্ল্যান করেছিলাম। এটা হচ্ছে মেনু কার্ড। আমি যখন আগে মেনু কার্ড দেখেছিলাম সেটা লেদার ফিনিশের ছিল, এটা ছিঁড়া ওরা দিয়েছে। যাই হোক, আমরা এখানে অনেক আড্ডাই আর কি মারলাম, মারার পরে খাবারটা অর্ডার দিয়ে দিলাম। আজকে এত কিছু খাবো, বাবারে বাবা। মৌপ্রিয়ার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল আইব্রো ভাত থালি, মাটন। আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, এগ মিক্স ভেজ রাইস আর চিকেন কষা। তো এটা হচ্ছে মৌপ্রিয়ার খাবার, খুব সুন্দর ভাবে সাজিয়ে ডেকোরেশন করে দিয়েছে, আমাদের তো খুব পছন্দ হয়েছে। সুপর্ণা আমাদের মৌপ্রিয়াকে খাইয়ে দিচ্ছে। এদের খাবার আমি যখনই আসি, যখনই খাই, তখনই আমার এদের খাবার খুবই সুন্দর লাগে। ফিশ ফ্রাইটাও খুব সুন্দর ছিল। আমরা বললাম আমাদের ভাগ করে দিতে। ভাগ করে দেওয়ার পরে মৌপ্রিয়াকে আমরা বললাম খেয়ে নে, নাহলে খাবার ঠান্ডা হয়ে যাবে। তো আমরা এদিকে খাওয়া শুরু করে দিলাম, কারণ খাবার ঠান্ডা হয়ে গেলে আর খাওয়া যাবে না, আর আমরা এমনি বকবক করে অনেক সময় ওয়েস্ট করছি। আমার এদের খাবার অলওয়েজ টপ নচ, খুব সুন্দর লাগে। ফিশ ফ্রাইও খেয়েছি, ফিশ ফ্রাইটাও খুব সুন্দর ছিল। আর এখানকার চিকেন কষাটা তো আমার ফেভারিট। ও খাবারের কোয়ালিটি ভালো। তো যাই হোক, মৌ পরে আবার বাসন্তী পোলাও দিল, ও খেতে পারছে না, দিয়ে অনেক কষ্টে কষ্টে চেপে চেপে খাচ্ছিলাম, কারণ আমরা ভুলবশত আমরা অনেক খাবার অর্ডার করে দিয়েছি, যেটা আমাদের তিনজনের পেটে ঢুকছিল না। তারপরেও আমরা চেষ্টা করলাম যতটা খাওয়া যায়। এটা হচ্ছে আমার পাত, এটা হচ্ছে সুপর্ণার পাত। ও দেখাতে গেছে অনেক কিছু খেয়েছি। ওইটা হচ্ছে ওর পাত, ও কিছুই খায়নি, উল্টা আবার আমাদের দিয়ে দিয়েছে। আমাদের নেওয়াটাই ফালতু হলো। এটা হচ্ছে নিচের অ্যাম্বিয়েন্সটা, নিচেও প্রচুর বসার জায়গা আছে। আমরা আগে আসলে নিচেই বসতাম, ওপরে মাঝে মাঝে যেতাম। এখানে আমরা দাঁড়িয়ে প্রচুর ফটো তুলেছি। তো এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। সুবর্ণা স্কুটি নিয়েছিল, বলে আমাদের ড্রপ করে দেবে, তো আমরা ওর সাথেই চলে গেলাম। কি সুন্দর হাওয়া, খুব ভালো লাগছিল। তো মৌকে ড্রপ করে দিল, এবার আমায় ড্রপ করার পালা। খুব মজা আসলো, অনেক দিন পর, সেই স্কুল টাইমের পর আবার এরকম বেরোলাম রাত্রিবেলা, খুব মজা আসলো। তো গাইস, আমরা এখন রাত 10টা বাজে। রাত 10টার সময় আমরা এখন লং ড্রাইভে বেরিয়েছি স্কুটিতে। এরপর বের হওয়ার পর আগে বেরিয়ে নিচ্ছি। আমাদের বিয়ে হয়ে যাবে। আবার দেখা হবে নতুন একটা মিনি ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, এটা আপনাদের কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানিও, এন্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।